আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম কাকা। ইসলামিক প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন করব, যদি সঠিক উত্তর হয় তো আপনার জন্য থাকছে আমার তরফ থেকে ছোট একটি হাদিয়া। আর মানুষ তো ইসলামের জ্ঞান সম্পর্কে ধারণা পাবে ইনশাল্লাহ। আপনি কি রাজি আছেন? জি রাজি আছি আমি। তাই না? জি। মাশাল্লাহ, খুব ভালো লাগলো। তো চাচা, আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন নবী আল্লাহর সাথে কথা বলতেন? আমাদের তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না না, এটা আমাদের নবী। জি। আমি আপনাকে তিনজন নবীর নাম বলি, এর ভিতরে একজন। হ্যাঁ, হুম। এক নম্বরে মুসা আলাহিসাল্লাম, হ্যাঁ। 2 নম্বরে আদম আলাহিসাল্লাম, 3 নম্বরে ইব্রাহিম আলাইসাল্লাম। মুসা আলাইহিস সালাম। হ্যাঁ শিওর তো? শিওর। এখন কিভাবে বললেন? জানতেন না? হ্যাঁ, হ্যাঁ, মানে জানতাম, ভুলে ভুলে গেছিলেন? গেছিলাম। জি, মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন। হ্যাঁ। মাশাআল্লাহ, এটা সঠিক উত্তর। তো কাকা, আপনার জন্য 2 নাম্বার প্রশ্ন, মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কোথায় কথা বলতেন? উহুদ পাহাড়ের কাছে। না, উহুদ পাহাড়ে না। আমি 3টা পাহাড়ের নাম বললি, এর ভিতরে একটা। হ্যাঁ, পাহাড়ে কথা বলতেন, ঠিক আছে। 1 নম্বরে উহুদ পাহাড়, 2 নম্বরে সাফা পাহাড়, 3 নম্বরে তুর পাহাড়। ও তুর পাহাড়, হ্যাঁ তুর পাহাড়, হ্যাঁ আমার মনে ছিল না আর কি। 3 তুর পাহাড় না? হ্যাঁ তুর পাহাড়। মাশাআল্লাহ কাকা, আপনি জানেন, ভুলে গেছিলেন আর কি। জি, ভুলে এটা সঠিক উত্তর। হ্যাঁ। তো কাকা, আপনার জন্য 3 নাম্বার প্রশ্ন, কোন নবীকে আল্লাহ তার সন্তানকে কুরবানি দেওয়ার হুকুম দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম। না, হ্যাঁ। এই যে কুরবানি ঈদ আসতেছে না, হ্যাঁ, হ্যাঁ। তখন থেকে কিন্তু চালু হয়েছিল। তার ছেলেকে করবেন কেন? ভুলে গেছি আর কি। আচ্ছা, আমি নাম বলি, বলেন। 3 জনের নাম বলি, এর ভিতরে একজন। 1 নম্বরে দাউদ আলাইহিসসালাম, 2 নম্বরে সুলাইমান আলাইহিসসালাম, 3 নম্বরে ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ হ্যাঁ। এই দেখছেন, নাম বললে মনে আসে। জি, ইব্রাহিম আলাইহিসসালাম। কাকে জি। কুরবানি দিতে বলছিলেন? জি। মানে কাকে কুরবানি দিতে বলছিলেন আল্লাহ? ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ওনার ছেলে ইয়াকে ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিস সালামকে। জি, মাশাআল্লাহ, জি সঠিক উত্তর। তো কাকা, আপনার জন্য শেষ প্রশ্ন, হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? মানুষ দুনিয়াতে আয়সা কি কাজ কর্ম করলো, ভালো করলো না মন্দ করলো? না, একটা ইবাদতের হিসাব হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইবাদতের হিসাব হবে। যাই হোক, আমি অপশন দিলে বোধহয় আপনি পারবেন। সেটা হচ্ছে 1 নম্বরে রোজা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হজ। কোন ইবাদতের হিসাব সর্বপ্রথম দিতে হবে? নামাজ। হ্যাঁ। জি, নামাজের হিসাব দিতে হবে। সর্বপ্রথম দিতে হবে আল্লাহর কাছে। যদি নামাজ ঠিক থাকে তাহলে অন্য অন্য ইবাদতের হিসাব সহজ হবে। এটা হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। জি কাকা, আপনার সাথে প্রশ্ন উত্তর ভিডিও অনেক ভালো লাগলো। আপনি সবগুলোই প্রশ্নের উত্তর দিতে পারছেন, যদিও বা একটু আটকে গেছিল। আমি অপশন দেওয়াতে আপনার মনে আসছে এবং দিতে পারছেন। আপনি জানেন ইসলামের বিষয়গুলো, এটা খুবই ভালো লাগলো। এবং এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য আমার তরফ থেকে থাকছে আপনার জন্য ছোট একটি উপহার, একটা হাদিয়া। আমার দর্শকদেরকে একটু আপনি খুলে দেখান কি আছে, যদি অনেকে মনে করে যে কিছু দেয় নাই নাকি। হ্যাঁ হ্যাঁ। খুশি আছেন কাকা? জি খুশি আছি কাকা। হ্যাঁ, খুশি তো আছি, খুব ঠিক আছে, খুশি। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, আপনি কি কাজ করতেছিলেন এগুলা? আমি এনে যে গোয়ালমাছি পোকা দেখতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। জি। ঠিক আছে।